আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মুন্সিগঞ্জ ৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতন। বিস্তারিত থাকছে এস.এম. নাসির উদ্দিনের প্রতিবেদনে। প্রতীক বরাদ্দের পর থেকে জয় নিশ্চিত করতে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। মুন্সিগঞ্জের গজারিয়ার পোড়াচক বাউশিয়া নয়াকান্দি এলাকায় জেলা জাসাসের উদ্যোগে এক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সদস্য সচিব আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জাসাসের নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ.কে.এম. গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম ইসহাক, চেয়ারম্যান মাসুদ ফারুক, মোজাম্মেল হক মুন্না সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কামরুজ্জামান রতন বলেন, 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। আমি যেদিন জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ করতে গেছি, তারপরে নমিনেশনের জন্য যখন আমি পদপ্রার্থী, তখন আমারে কইছে আলহামদুলিল্লাহ ওই মুন্সিগঞ্জবাসী আমার তো মাথার তাজ না, ওনারা কিছু কইলে রাজনীতিতে সমালোচনা এটা ধারণ করতে হবে। যদি বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাদের বিরুদ্ধে যদি মিথ্যা ষড়যন্ত্র হয়, মিথ্যা অপবাদ দিয়া কবরে পাঠাই দিতে পারে, বিদেশ রাখতে পারে, আমি তো তার কর্মী। আমার বিরুদ্ধে এরকম কোন কথা কইলে আমি যদি সেইটা যাই বা এই কথার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা যদি কথা কই, এইটা তাইলে ওই যে সমালোচক তার সমান আমি হয়ে গেলাম। যে সহে সে রহে।